আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই যে ঝুড়িটি দেখতে পাচ্ছেন, আজকের ভিডিওতে এই ঝুড়িটি বানিয়ে দেখাবো। তো শিখতে চাইলে আমার ভিডিওটি পুরোপুরি দেখুন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। এই ঝুড়িটি বানানোর জন্য আমি এখানে ডাবল হাতি মার্কা প্লাস্টিকের বেতি নিয়েছি। এই ঝুড়িটি আমি কিছু টুকরো বেতি দিয়ে বানাচ্ছি, কারণ কিছু বড় ব্যাগ বানিয়েছিলাম সেগুলো থেকেই বেতি বেঁচেছিল, তাই আমি মাপটা অ্যাকুরেটভাবে বলতে পারছি না। তো আমি বলে দেই মাপটা, আপনারা আমার এই ঝুড়ির সমান যদি বানাতে চান তাহলে 6 হাত করে বেতি নেবেন, তাহলেই হয়ে যাবে। তো প্রথমে আমি এখন একটি ফুল বানানো দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন আমি ভিডিওটি স্লো করে দেখাচ্ছি। দুইটি বেতি মাঝ বরাবর ধরে সমান করে একটির উপর দিয়ে আরেকটি দিয়ে দিতে হবে। আমার মনে হয় এই ফুল বানানোটা কম বেশি সবাই পারে, কারণ ছোটবেলায় অনেকেই খেজুর পাতা দিয়ে আমরা চরকি বানিয়েছি। এই ফুলটাও ঠিক সেরকম ওইভাবেই বানাতে হয়। হাতের কাজ আসলে বলে বলে বোঝানো সম্ভব নয়, অত একটু দেখে শিখতে হয়। তো দেখুন আমি কিভাবে একটি ফুল তৈরি করছি। আমার এই চ্যানেলে বেতি দিয়ে আরও একটি লেডিস ব্যাগ বানানোর ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। তো দেখুন আমি একটি ফুল বানিয়ে ফেলেছি। এখন দুই পাশ থেকে বেতিগুলো ধরে ধরে দেখছিলাম সমান হয়েছে কিনা। সমান না হলেও সমান করে নেবেন। এখন আমি এই ফুলটার সাথে আরও একটি ফুল বানাবো। তো আমি এখানে পেস্ট কালারের আরেকটি বেতি নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়েই বানাতে পারেন। একটু খেয়াল করেন, প্রথমে যেভাবে একটি ফুল বানিয়েছিলাম এখনও ঠিক সেইভাবেই ফুলটি বানাতে হবে। এই তো হয়ে গেল দুইটি ফুল। এভাবেই একটি একটি করে ফুল জোড়া দিয়ে নিতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথমে যে ফুলটি বানাবেন সেটি হবে মিডল পয়েন্ট। সেটি মিডল পয়েন্ট ধরে ওই ফুলটির এপাশে ওপাশে করে ফুলগুলো জোড়া দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার সাদা ফুলটি হচ্ছে প্রথম ফুল, এটাই হচ্ছে মিডল পয়েন্ট। তো ওই সাদা ফুলের ওই পাশে একটি, এ পাশে একটি, এভাবে ইচ্ছে মতো আপনি যত বড় ব্যাগ বানাতে চান সেভাবে ফুলগুলো তত বেশি করে দেবেন। আমি এখানে আরও একটি রঙের বেতি অ্যাড করেছি, বেগুনি কালার। মানে আমার কাছে যতগুলো টুকরো বেতি ছিল সবগুলোই কাজে লাগিয়েছি। আপনারা যারা নতুন ব্যাগ বানাবেন তারা টুকরো জিনিস দিয়ে পারবেন না, মানে জোড়া দিতে হয়। আপনারা 6 হাত করে বেতিগুলো কেটে নেবেন, তাহলে আপনাদের আর জোড়া দিতে হবে না। দেখুন আমি কিন্তু সাদা ফুলটাকে মাঝখানে রেখে ফুলটার এপাশ ওপাশ থেকে সবগুলো ফুল তুলে নিচ্ছি। এক পাশে কিন্তু ফুলগুলো উঠালে এক পাশের বেতি ছোট হয়ে যাবে আর এক পাশ বড় থাকবে, তাহলে অন্য পাশে জোড়া দিতে হবে। তাই এভাবে করলে কোনো পাশে ছোট বড় হবে না, সব দিকে সমান থাকবে। তো দেখুন আমি সাদা ফুল থেকে এপাশে 10টি করেছি, ওই পাশেও 10টি। সাদা ফুলটি দিয়ে মানে মাঝখানের ফুলটি দিয়ে মোট 21টি ফুল হয়েছে, মানে লম্বা 21 লাইন। আর আমার একটি ভিডিও ক্লিপস মিস হয়ে গেছে। আপনারা যে যোগ চিহ্নের মতো দেখতে পাচ্ছেন,
এই সাদা ফুল থেকে আবার এই পাশে 7টি ফুল করেছি, ওই পাশে 7টি করেছি, মানে ওই 7 সাথে 14 আর ওই সাদা ফুল দিয়ে 15টি। মানে এটা হচ্ছে ব্যাগের তলানিটা কত মোটা করবেন সেইটা অনুযায়ী ওই ফুলগুলো বাড়িয়ে দেবেন। তো ব্যাগটির দৈর্ঘ্যে দিয়েছি সাদা ফুলটি সহ 21টি ফুল, আর প্রস্থে দিয়েছি সাদা ফুলটি সহ 15টি ফুল। তো এখন জোড়া দেওয়ার কাজ শেষ, এখন শুধু বুনে যেতে হবে। তো আমি সাদা ফুলটি ধরে মাঝখান থেকে বোনানোর কাজ শুরু করছি। তো খেয়াল করুন আমি কোন 2টি বেতি ধরে কাজ শুরু করছি। তো দেখুন সাদা ফুলটির মাঝখানে আর একটি ফুল হবে, মানে এখন সব দিকে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন দিকে একটি ফুল উঠবে। বানানোর চেষ্টা করলে সবাই পারবেন। দেখুন সাদা কালার বেতি আর পেস্ট কালার বেতি দিয়ে একটি ফুল তৈরি হলো। তো এভাবেই ওই পেস্ট কালার বেতি ধরেই লম্বায় একটি করে ফুল বুনে যেতে হবে, এভাবে করেই পুরোটা কমপ্লিট করতে হবে। এখন ওই পেস্ট কালার বেতিটি ধরেই আবার বেগুনি কালার বেতির সাথে আরও একটি ফুল হবে, আবার বেগুনি কালার বেতির পরে আবার সাদা ওইটার সাথে যোগ হবে, এভাবেই একটির পর একটি ফুল তৈরি হবে। এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই লাইন বরাবর করে একটি করে ফুল তৈরি হবে। একটি করে ফুল তৈরি করতে করতে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, তখন ব্যাগের তলানি কাজ কমপ্লিট হবে। এই যে ব্যাগটির তলানির এক পাশ কমপ্লিট হয়েছে, এভাবে করে 4 পাশেই কমপ্লিট করতে হবে। এক পাশ হয়েছে, আরও 3 পাশেই করতে হবে। আমি আর এখন দেখাচ্ছি না, এত দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, অনেকেই দেখতে চাইবেন না। তো আমি স্কিপ করে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই যে দেখুন ব্যাগের তলানিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন শুধু কাজ হচ্ছে 4 পাশ দিয়ে রাউন্ড ভাবে ঘোরানো, তাই আস্তে আস্তে ব্যাগটি উপর দিকে উঠবে। তো আমি যে কোনো এক পাশ থেকে কাজটি শুরু করছি। দেখুন আমার বেতিগুলো অনেক ছোট ছোট, সবগুলো বেতিতেই একটি করে আবার বেতি কেটে কেটে জোড়া দিতে হবে, খুবই ঝামেলার কাজ। তো আমি একটি সাদা বেতি নিচ্ছি, এই বেতিটি কেটে নেওয়া না, একদম রানিং বেতি। এটি ধরেই পুরো ব্যাগটি কমপ্লিট করতে হবে, মানে রাউন্ডভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাগটি শেষ করতে হবে। যে কোনো একটি বেতি ধরে সাদা বেতিটি ভাঁজ দিয়ে একটি ফুল তৈরি করতে হবে, তাহলেই ওই বেতিটি পেস্ট কালারের বেতির সাথে জোড়া হয়ে যাবে। এই যে দেখুন একটি ফুল হয়ে গেল। তো যে সাদা বেতিটি দিয়ে জোড়া দিলাম, ওই বেতির মাথাটা ব্যাগের ভিতর দিয়ে গুজে দিতে হবে। তো একেবারে যখন কোনায় চলে আসবেন, তখন দেখবেন যে যে বেতি রানিং থাকবে সেই বেতি আর যে বেতি ব্যাগের সাথে থাকবে, 2টি বেতি সমান সমান হয়ে যাবে। ওই 2টি সমান বেতি ধরেই একটি ফুল তৈরি করলেই
একটি কোণা উঠে যাবে, মানে এখন শুধু ফুলগুলো উপর দিকে উঠতে থাকবে। তো এই যে কোণা একটি তৈরি হয়ে গেল। তো এভাবে করেই শুধু চারদিকে ঘুরতে হবে। তো আমার ঝুড়ি ব্যাগটি কমপ্লিট। তো ব্যাগটির শেষে কিন্তু প্রত্যেকটি বেতি ব্যাগের ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। এই যে দেখুন, দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটি বেতি 5-6টা ফুল পর্যন্ত গুজে দিতে হবে, তাহলে আর খোলার সম্ভাবনা থাকবে না। তো এদিকে আমি ব্যাগটির 4 কোণা বেঁধে দিচ্ছি। বেঁধে দিলে ব্যাগটির 4 কোণা দেখাবে, আর না বাঁধলে গোল দেখাবে। তো আপনারা চাইলে বাঁধতেও পারেন, নাও বাঁধতে পারেন, তবে বাঁধলে ভালো দেখায়। তো আপনারা যদি এই ব্যাগটির কোণা বাঁধা শিখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আরও একটি ভিডিও বানাবো, দেখাতে পারবো ভালোভাবে। এই ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তাই একটু ভালোভাবে দেখাতে পারলাম না। তো আমার ঝুড়ি ব্যাগটি কাজ শেষ। এখন দেখাবো ব্যাগটি কী জন্য বানিয়েছি। তো এই যে দেখুন, আমার খাটের উপরে এইভাবে সব কিছু এলোমেলোভাবে পড়ে থাকে। তো এই ব্যাগটির মধ্যে এখন সবগুলো রাখতে পারবো গুছিয়ে। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।